খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে ৬টি গ্রাম প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। ২ দিনের মেরামতও হয়নি বাঁধটি। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ, যাচ্ছে তার কাছে। তানজিম। খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের যে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, সেই ভাঙা অংশ দিয়ে এখন অবধি পানি ঢুকছে লোকালয়ে, এবং এর ফলে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন কয়েক হাজার মানুষ। আমরা যে ভাঙন কবলিত স্থানটিতে রয়েছি, সেখানে সাধারণ মানুষ যারা রয়েছেন, পাশাপাশি যে সংস্কার কাজ, পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য দপ্তর, তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাঁধ মেরামতের যে চেষ্টা, সেই চেষ্টা করে যাচ্ছেন। একই সাথে যারা সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন, বাঁধ ভাঙা অংশ পরিদর্শন করেছেন। এবং আমরা আসলে দেখছি যে অন্তত ৩০২ হেক্টর যে আমন ধানের চাষ হয় এই এলাকাগুলোতে, সেই আমন ধান এখন পর্যন্ত পানির নিচে প্লাবিত অবস্থায় রয়েছে, এবং এটি যদি ২-৩ দিনের মধ্যে পানি নামানো সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হবে। আমরা এই মধ্যে দেখছি স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, তারা আসলে তাদের যে অসহায়ত্বর অবস্থা, তার বহিঃপ্রকাশ হিসেবে তারা কিন্তু আসলে একটি সাধারণ জাল নিয়ে তাদের সান্ত্বনা পাওয়ার মতো আসলে মাছ ধরার চেষ্টা করছেন। যেহেতু ভাঙা বাঁধ বিভিন্ন ঘেরবাড়ি প্লাবিত হয়েছে, সেই সব মাছ তারা ধরে নিয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে তাদের সবারই চোখে মুখে এক ধরনের অসহায়ত্ব এবং হতাশার ছাপ। তাদের দীর্ঘদিনের যে দাবি ছিল টেকসই বেড়িবাঁধ, সেটি নির্মাণ না হওয়ার ফলে প্রতি বছরই কিন্তু এই ধরনের ক্ষতির মুখে পড়তে হয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে কোনো মূল্যে তারা দাবি জানিয়েছেন এক টেকসই বাঁধ যদি হয়, তাহলে এই ধরনের ক্ষতির মধ্যে তারা পড়তে হবে না। এবং তারা আমরা স্থানীয়দের সহ যারা সাধারণ মানুষ আছেন, বাসিন্দা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। এই যে ঘর বাড়ি বিস্তীর্ণ জায়গা এখন পর্যন্ত পানির নিচে প্লাবিত অবস্থা রয়েছে, অনেকের রান্না খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। তারা বলছেন যদি এই পানি না নামে ৩০২ হেক্টর জমির আমন যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ৫ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন। তবে খুলনার দাকোপ উপজেলা তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজার সংলগ্ন বেড়িবাঁধ ভাঙনের যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। খুলনার দাকোপ থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিম আহমেদ।